হ্যালো বন্ধুরা, সকাল সকাল শীতের সকাল। এখন আছি হচ্ছে ঝাড়খণ্ড, এটা হচ্ছে টাটানগর। আর আমি আছি এখন ঝাড়খণ্ডে আমার ভাইয়ের কোয়ার্টারে। ভাই এখানে চাকরি করে, রিন্টু। আমরা তিনজন আছি, ঘুরতে এসছি এখানে। আমি, লালটু আর হচ্ছে রিন্টু। আর ওদের কোয়ার্টার হচ্ছে ওই পিছনে কোয়ার্টার। আমরা সকাল সকাল বেরোলাম, এখন 8টা বাজে। বাজার করতে যাচ্ছি। বাজারটা একটু দূরে, এখান থেকে গাড়িতে করে যেতে হবে। সকাল সকাল দেখা যাক কী বাজার করা যায়। চলো তোমাদের সাথে বাজারে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা অটোতে করে আসলাম, এসে নামার পরে পিছনে হচ্ছে বাজারে যাবো এখন। বন্ধুরা এখানে কিন্তু ভালোই বড় বাজার, দেখো সবাই ঢোকার মুখে। এটা বাজারটা সবে খুলেছে, সকালবেলার বাজার। দেখো সবাই সকালবেলা কিন্তু সবজি নিয়ে সবাই ছোটো ছোটো করে বসে পড়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাবো, দেখি কী কী পাওয়া যায়, দেখা যাক। বন্ধুরা বাজারের ভিতরে প্রায় চলে এসেছি, একদম ভিতরে। এটার বাজারটার নাম হচ্ছে কদমা বাজার, কদমা। এখানে সকালবেলা সবই পাওয়া যায়। এখানে ভাজা পোড়া থেকে আরম্ভ করে সকালবেলায় এদিকে বিক্রি হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান খাবার, এদিকে সবজি, সব কিছুই পাওয়া যায়। মানে ভালো একটা বড় বাজার যেখানে সবই পাওয়া যায়। এখানে দেখো মাছ পাওয়া যাচ্ছে, মাছ ভালো ভালো মাছ আছে এখানে। যাই হোক সামনের দিকে যাচ্ছি। মাছ কত সুন্দর সুন্দর মাছটা। ছোটো মাছ কত করে? ছোটো মাছ কত? ও, এদিকে তো শামুক পাওয়া যায়। শামুক কত করে কি বাজো? ও, 100 টাকা পোয়া। বাহ, এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে জ্যান্ত মাছ এখানে পাওয়া যাচ্ছে। কি নেবো? আদা, তারপরে রসুন, আলু, আজিনামোটর, পাতিলেবু, গরম মশলা। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো আলুর এখানে পাহাড় বানায় রেখেছে। দাদা আলু কত করে? 25 টাকা কিলো। নতুন আলু পুরনো আলু একই দাম? পুরনো 35 আর নতুন 25। রিন্টু আর লালটু এখন আলু কিনছে বাছাই করে আলু নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো বন্ধুরা দেখা যাক অন্য জায়গায় যাই। বন্ধুরা সবজির বাজার থেকে মাছের বাজার দিকে আসলাম। এখানে সব ভালোই মাছের বাজার দেখলাম। জ্যান্ত কাতলা পুরোটা। এটা ছোট মাছটা নিলাম আমরা। এটা ছাড়াচ্ছে দাদা, ছাড়া মানে কাটিং হবে। তারপরে আমরা বাজার কমপ্লিট আমাদের। तो बहुत मार्केट ठंडा है। বন্ধুরা অবশেষে একটা মুরগি না হলো, হাঁস পাওয়া যায়নি। তাদের চিকেন পকোড়া করা হবে, দাদা কাটছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর মোটামুটি টুকটাক যে বাজারগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে। আমাদের চিকেন পকোড়ার পিস রেডি হয়ে গেছে, দাদা প্যাকিং করছে। টাকা পয়সা দেওয়া কমপ্লিট হলো। চলো বাজার কমপ্লিট, যাচ্ছি এখন আমরা রুমের দিকে। হ্যাঁ সে নিতে পারিস। এখানে সবজির দামটা একটু অনেকটাই বেশি, বুঝলো তো বন্ধুরা। এখানে জম্বের দাম সবজির। শসা 100 টাকা করে কিলো। যাই হোক নিতে তো হবেই। মোটামুটি বাজার কমপ্লিট করলাম। মাছ না হলো, মাংস না হলো, মুদিখানার বাজার, আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে আলু। আজকের মতন বাজার এখানেই কমপ্লিট। আর চালটা নেওয়া হবে সামনের দিয়ে। লাস্ট টাইমে এসে আবার এখান থেকে একটুখানি বেগুন নেওয়া হলো, ফুলকপি আর ধনেপাতা নেওয়া হলো ভাজা পোড়া খাওয়ানোর জন্য। চলো যাওয়া যাক।
অটোয় করে আমরা চললাম পুরোর দিকে। আমার অটোতে 3 জনই আছি, আর কেউ নেই। চলো। আর লালটু কথা বলছে, কার সাথে কথা বলছিস? এই কার সাথে কথা বলছিস? হ্যাঁ, কার সাথে কথা বলছিস? মানে ওর বউর সাথে কথা বলছে, বুঝতে পেরেছো? যাই হোক, লালটু কথা বলতে থাক, আমরা যাই। চলো। আমরা চলে আসলাম। অটোর থেকে নেমে কিছুটা হাঁটতে হলো, তারপরে আমরা কোয়ার্টারের ভিতরে এরিয়ার মধ্যে ঢুকে গেছি আমরা। এটা হচ্ছে পুরো এরিয়া, অনেক বড় এরিয়া কিন্তু। এটা পরের সময় দেখাবো খুনি, যদি পারি সময় থাকে। আর চলো, এটা হচ্ছে কোয়ার্টারের দিকে ঢুকছি। এটা হচ্ছে এই রিন্টু এখানে থাকে, এই কোয়ার্টারটায়, মানে ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে বাজার করে এসে ভাত মাছ ভাজা দিয়ে লালটু খাচ্ছে। দেখো, খাওয়া দাওয়ার পরে আমাদের কর্মযোগ্য শুরু হবে। অনেক কাজবাজ, ঠান্ডা মান্ডা থেকে ঘর গোছানো সবই করতে হবে এখন আমাদের। চলো, খাওয়া দাওয়ার পরে মাছ ভাজা খাচ্ছি। কেমন? ও অসাধারণ, 5 বছরে এখন আছে। লালটু আবার এক্সপায়ারি ডেটের ঘি খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে লালটু চালের বস্তা থেকে চাল এক জায়গায় করছে, কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছে এখানে। এখানে মাছ ভাজা হচ্ছে, মাছটা ভাজা হচ্ছে। আর এদিকে আমি একটু রসুনটা বাছছিলাম। যাই হোক, মাঝখানে একটুখানি ভিডিও করার জন্য উঠলাম। আর লালটু ভাই ফাঁকি মারা কাজ করছে। ও মাঝে মাঝেই ফোন নিয়ে শুরু করে দিচ্ছে, বক বক করা শুরু করে দিচ্ছে। কার সাথে কথা বলে কে জানে। যাই হোক, বাদ দাও। বল কী কী হবে, বল। সেখানে মাছের মাথা দেওয়া নেই, মাছের মাথাতে ডাল হবে, জল হচ্ছে, আর পাতলা পানি আছে, আর এই কাতলা মাছের কালি হবে। এরপরে চিকেনের পিসটা এসছে, এরকম ছোটো ছোটো করে কাটা হয়েছে চিকেন পকোড়ার জন্য। এটা একটু পরে ম্যারিনেট করায় ফ্রিজে রাখা হবে, ম্যারিনেট করে। এটা সন্ধ্যাবেলায় ভাজা হবে। সন্ধ্যাবেলা তোমার দেখাবো ভাজাটা, খাওয়াটাও দেখাবো। খাওয়াতে পারছি না, দেখতে চাই, আর কি করা যাবে। এই হচ্ছে ঠ্যাং, 4টে ঠ্যাং দিয়ে আজকে পকোড়া করবো। 4টে ঠ্যাঙের পকোড়া প্লাস মাংসটা দেখা। ঠ্যাঙের পকোড়া আর মাছের পকোড়া, এই মাছের পকোড়া বলছি, মাংসের পকোড়া হবে। এখানে এসে অনেক কাজকর্ম করে লালটু খুব ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি লালটুর জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করলাম। আর এদিকে মেনু হচ্ছে ডাল দিয়ে মুড়ি ঘন্ট, সরি মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মাছের মাথা। এই হচ্ছে মাছের ঝোল। আর লালটু গলায় কাটা বাটা নিয়েছে। যাই হোক, কেমন রান্না করেছে বল। যাই হোক, একটু খাই দেখি, আমি এখনো খাইনি কেমন। একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিই মাছের মাথার অংশ নিয়ে। খাচ্ছি, তারপরে মাছের ঝোল খাবো। আবার মাছের ঝোলে খাচ্ছি। আলু কেমন হয়েছে বল। ঝোলের টেস্টটা সত্যি অসাধারণ, একদম তো কি অসাধারণ, এবং ধনে পাতার একটা ফ্লেভার, সুন্দর একটা আইটেম। না, সত্যি ভালোই হয়েছে। আলু দিয়ে একটুখানি মাছ নিলাম, নিয়ে আজকের মতন দুপুরের মেনু শেষ করলাম। পরে দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।
সন্ধ্যাবেলায় আমাদের পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। রিন্টু রিন্টু সবাই ভাজছে। প্রথম প্রথম স্বাদ যেটা আমাদের চিকেন পকোড়া, অনেকটাই মাংস, অনেক রিন্টুর রিন্টুর পিছনে একজন দাদা আছে, একজন রিন্টুর সাথে চাকরি করে একসাথে একই অফিসে। আর সবাই আমরা এখন অনেকে আছি। সন্ধ্যাবেলায় একটু পকোড়া খাওয়া হবে আমাদের সবাই মিলে। আর একজন আসতে বাকি আছে, পরে পরে দেখাচ্ছি। আর পকোড়া ভাজা চলছে, অনেকটাই মাংস। বন্ধুরা, রাতের খাবার এখন শুরু হলো। অনেক দেরি হয়ে গেলো রান্না করতে, আমাদের একটু আড্ডা মারতে দেরি হয়ে গেছিলো। যাই হোক, এখন একটু বেগুন ভাজা না বেগুন পোড়া কি বুঝতে পারছি না, যাই হোক কিছু এটা করেছি। আর আমরা 4 জন মিলে এখন খেতে বসলাম। এটা হচ্ছে আমাদের সায়ন, মানে রিন্টুর কলিগ, আর লালটু, রিন্টু আর আমি। ডাল ভাত আর মাছ। চলো, গুড নাইট ভাই। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। টাটা, বাই, গুড নাইট।